আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৯ জানুয়ারি ২৪ সুযোগ পেলেই জনগণ কি করবে সরকার বুঝে গেছে। কি শুরু হয়েছে দেখুন। বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। এত বড় একটা রাষ্ট্রীয় সম্মাননা, একজন লেখক, একজন সাহিত্যিকের জীবনের সর্বোচ্চ একটা অর্জন, তার মৃত্যুর পর তার সম্পর্কে যেসব কথাবার্তা লেখা হয় বা যেগুলো প্রচলিত থাকে, তার জন্য সবচেয়ে প্রেস্টিজিয়াস বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত। তো এই মহান সার্টিফিকেট একজন লেখকের জীবনের সবচেয়ে বড় সার্টিফিকেট, এবং বাংলাদেশের সমাজেও এই ধরনের একটা সার্টিফিকেট, এই ধরনের একটা পুরস্কার, এটা একটা বড় কিছু। বিশেষ করে যারা বুদ্ধিবৃত্তিক জগতে কাজ করেন, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। তো সেটা ফিরিয়ে দেওয়া, এটা বাংলাদেশিদের যে চরিত্র তাতে বিরল সাধারণত। আবার এই জাকির হোসেন, যিনি জাকির তালুকদার, যিনি ফিরিয়ে দিয়েছেন, তিনি, তাকে নিয়েও বিতর্ক আছে, তার লেখালেখি নিয়ে প্রচুর বিতর্ক আছে, এবং এদেশের গণতন্ত্রকামী জনতা তার লেখালেখি পছন্দ করে না। তাকে কেউ বর্ণবাদী লেখক বলে অভিহিত করছেন, কেউ তাকে আওয়ামী লীগের দালাল বলেও অভিহিত করছেন। কিন্তু তারপরও যাই হোক না কেন, তিনি একজন লেখকের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। একজন লেখকের পয়েন্ট অফ ভিউ, লেখকের লেখার পার্সপেক্টিভ বা এগুলো জনগণ বা বিরোধী দল সবাই পছন্দ করবে, এটা জরুরি না। কিন্তু তারপরও গণতন্ত্রহীনতার প্রশ্নে, মানহীনতার প্রশ্নে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দেওয়া, এটা কার্যত সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদের অংশ। কোথাও যে গণতন্ত্র নেই, সব জায়গায় যে আওয়ামী শাসন চলছে, নিয়ম শৃঙ্খলা নেই, আওয়ামী লীগ হলেই যে সব কিছু সম্ভব, বা আওয়ামী লীগের চিন্তার বাইরে, আওয়ামী লীগের সার্টিফিকেটের বাইরে যে কিছু সম্ভব নয়, এমনকি একজন লেখককে লেখক হয়ে উঠতে হলেও তাকে আওয়ামী লীগের সার্টিফিকেট পেতে হবে। যেমন যারা পাঠ্যপুস্তক রচনা করেন বা ইত্যাদি, প্রো আওয়ামী লীগ লোকজন ছাড়া কারো কোনো খাওয়া নেই, কপি করে। এই যে জাফর ইকবাল কপিবাস, তাকে লেখা টাকায় কত জায়গায় ইনক্লুড করা হয়, কারণ তিনি প্রো আওয়ামী লীগ। জাফর ইকবাল যদি প্রো বিএনপি হতেন, তার কোনো অস্তিত্বও থাকতো না এতদিন। ওই নীরবে নিবৃতে গ্রামগঞ্জে, বা কবি আল মাহমুদ যেরকম সে জীবনটা পার করেছিলেন, সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক ওইভাবে মূল্যায়িত হননি, সেভাবে হতে হতো। অথচ জাফর ইকবাল আছে কি, বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে সরকারের কাছে স্বীকৃত। এই নাইনের না কিসের অনুসন্ধানী পাঠ না বিজ্ঞান বই দেখলাম কপি করা হয়েছে, বিভিন্ন কোচিং সেন্টার ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে, বিভিন্ন বই থেকে কপি করা হয়েছে। মানে সৃজনশীলতা নেই। আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী লীগের দালালি করে বুদ্ধিজীবী হয়েছে, লেখক হয়েছে, এরা এখন এই কপি টপি করে তারা বড় বড় এনসিটিভির পাঠ্যপুস্তক রচয়িত হয়, ইত্যাদি ইত্যাদি। চিন্তা করেছেন? যাই হোক, এই সামগ্রিক যে সরকারের ব্যবস্থা অথবা সরকারের যে সিস্টেম কাঠামো, সব জায়গায় যে দলীয়করণ, গণতন্ত্রহীনতা, এগুলোর বিরুদ্ধে জনগণ চরম ক্ষুব্ধ। কিন্তু জনগণ বলতে পারছে না, বলার সুযোগ পাচ্ছে না। একটা ভয়ের সংস্কৃতি আছে, প্রতিবাদের সুযোগ নেই। প্রতিবাদ করার সুযোগ পেলে জনগণ ব্যাপক প্রতিবাদ করত সর্বক্ষেত্রে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়ায় যে জালিয়াতি, যে দলীয়করণ, শিক্ষকদের মধ্যে যে নোংরা রাজনীতি, জনগণ বা শিক্ষার্থীরা সুযোগ পেলে এগুলোর বিরুদ্ধে ফুঁসে উঠত। যেরকম আমরা দেখেছি কোটা আন্দোলনে, নিরাপদ সড়ক চাই আন্দোলনে। কিন্তু সে সুযোগ দিচ্ছে না, হেলমেট বাহিনীর ভয়, নানান ভয়। এখন এই জাকির তালুকদার একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দেয়া। তো এর মাধ্যমে বোঝা যায় যে জনগণ সুযোগ পেলেই এভাবে প্রতিবাদ করত, সরকারকেই মূলত ফিরিয়ে দিত, কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। এখন জাকির তালুকদার তিনি নিজেও ভয়ের মধ্যে থাকতে পারেন। তিনি সরকারের এত বড় সরকারের উপর একটা লাথি মারলেন, তার কি না কি হয়, তা জনগণ বা বিরোধী দলের লোকজন তো এটা পিক করে প্রশংসা করছে, সরকারের গণতন্ত্রহীনতার একটা প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তো এর ফলে জাকির তালুকদারের নিরাপত্তা, তার ভবিষ্যৎ নিয়েও কিন্তু উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই ধরনের কাজ যারা করে তাদেরকে বিভিন্নভাবে অ্যাটলিস্ট হয়রানির শিকার হতে হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ সংক্রান্ত পোস্ট দিয়ে লেখেন, পাঠিয়ে দিলাম, খুব ভারমুক্ত লাগছে। এর সঙ্গে তিনি বাংলা একাডেমি মহাপরিচালক বরাবর পুরস্কার ফেরত দেওয়ার বিষয়ে একটি চিঠি এবং 1 লাখ টাকার চেকের ছবি সংযুক্ত করেন। তিনি মানবজমিনকে বলেন, বাংলা একাডেমি যে স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তা একজন সচেতন নাগরিক হিসাবে আমি মেনে নিতে পারি না। একাডেমির কর্মকর্তা কর্মচারী নিয়ম বহির্ভূত প্রতিষ্ঠানটি পরিচালনা করছে।
তিনি বলেন, গণতন্ত্রহীনতা ও আমলাতান্ত্রিকতা প্রতিষ্ঠানের মানের নিম্নগামিতা এবং 2.5 দশক ধরে নির্বাচন না দিয়ে নিজের পছন্দ মতো লোক দিয়ে একাডেমি পরিচালনা নির্বাহী পরিষদ গঠন করা হয়। এখন তিনি নিজেও বাংলা একাডেমির কোনো দায়িত্ব পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এই ধরনের ক্ষোভ দেখাচ্ছে কিনা আমি জানি না। তারপরও সরকারের সামরিক অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণের নাগরিকদের প্রতিবাদের একটা সিম্বল হয়ে থাকবে এই জাকির তালুকদারের এই সিদ্ধান্ত। পরবর্তীতে এটা আরও অনেকে অনুসরণ করবে। জনগণ যেখানেই সুযোগ পাবে সেখানেই এভাবে কিন্তু প্রতিবাদ করবে। এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে নিঃসন্দেহে। 2014 সালে কথাসাহিত্যিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য পাওয়া ক্রেস্ট এবং আর্থিক সম্মাননার চেক ডাকযোগে বাংলা একাডেমি ফেরত পাঠিয়েছে এই লেখক। যাই হোক, এই ধরনের ঘটনা ব্যতিক্রম। এরকম সাহসী প্রতিবাদ দরকার, তাহলে সরকারের টনক নড়তে পারে।